এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে পোস্ট করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করব এবং পোস্টের টেমপ্লেট ডিজাইন করব। মানে একটা পোস্ট যখন আমরা ভিউ করব তখনকার যে ডিফল্ট ডিজাইনটা ছাড়াও আমরা কিভাবে নতুন একটা ডিজাইন করে রাখবো। তো দেখি আগে আমরা পোস্ট কিভাবে দেব। পোস্ট আমরা এখান থেকে উপরে প্লাসে নিউ, এখান থেকে পোস্টে ক্লিক করে নতুন পোস্ট দিতে পারি, কিংবা আমরা পোস্টে ক্লিক করে অল পোস্টে গিয়ে ওখান থেকে নতুন ক্লিক করতে পারি এবং অ্যাড নিউ থেকেও নতুন পোস্ট ক্লিক করতে পারি। তো আমরা এখান থেকে পোস্টে গেলাম, অ্যাড নিউ পোস্টে আমরা ক্লিক করলাম। আমরা এখন একটা কি করবো, পোস্ট দেবো আগে। মানে পোস্টের টেমপ্লেট ডিজাইন করার আগে আমাদের পোস্ট দিতে হবে। আর ওয়ার্ডপ্রেসে আমরা পোস্ট দেবো কিভাবে, প্লাস থেকে মানে নিউ পোস্ট থেকে ক্লিক করতে পারি, আবার অল পোস্টে গিয়ে নিউ পোস্ট ক্লিক করতে পারি। ওকে, তো আমাদের এক্সাম্পল কোনো পোস্ট দরকার। আমি দেখি বিবিসি নিউজ থেকে একটা পোস্ট আমি যদি নেই, আমরা এক্সাম্পল পোস্ট হিসেবে নেব। তো আমাদের পোস্ট দিতে গেলে আমাদের কি কি জিনিস দিতে হবে? সবার আগে আমাদের টাইটেল দিতে হবে। আমাদের পোস্টের টাইটেল লাগবে, অবশ্যই একটা পোস্টের টাইটেল থাকবেই, টাইটেল ছাড়া কোনোদিন কখনো পোস্ট হয় না। তো আমরা কি করব, সবার আগে একটা টাইটেল কপি করলাম। এটা জাস্ট এক্সাম্পল, মানে কি কপিরাইটের কোনো ইস্যু এখানে আবার বললে সমস্যা। তো আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে একটা পোস্ট নিলাম। এরপর কি করব, পোস্টের মানে আমাদের যে মেইন পোস্টটা সেটাকে আমরা কপি করে নেব। জাস্ট এইটুকু নিলাম আমি আপাতত। আমি জানি যে এরকম আমাদের পোস্ট হবে না কখনো। এরপর আমরা কি করব, নিচে লেখা, এখানে আমাদের মানে কন্টেন্ট এরিয়া, এটা তো এটা আমাদের কন্টেন্ট এরিয়া। আমি জাস্ট কপি পেস্ট করলাম, এর বেশি কিছু না। তো আমাদেরকে পোস্ট করতে হলে সবাইকে কি করতে হবে, যে একটা টাইটেল দিতে হবে, পোস্টের কন্টেন্ট দিতে হবে। এরপর আমরা ডান সাইডে দেখবো, আমরা এখান থেকে টাইপোগ্রাফিকে চেঞ্জ করে দিতে পারবো, কত ফন্টের কি বলবো যে সাইজ কতটুকু হবে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। ওকে, তারপর ডকুমেন্টসে যাব। ডকুমেন্টে গিয়ে ভিজিবিলিটি পাবলিক করব, নাকি পোস্টটা এখনই করব, নাকি এটাকে কি বলবো যে 2 দিন পরে পোস্ট হবে, সেই সিস্টেম কখন কতটার সময় এটা পোস্ট করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। ওকে, এরপর এখানে নিচে কি আছে, ক্যাটাগরি। আমরা কোনো ক্যাটাগরি হয়তো বা নাও থাকতে পারে। তো আমি কিছুদিন আগে কিছু ক্যাটাগরি ওপেন করে রাখছিলাম। তো ইন্টারন্যাশনাল, লাইফস্টাইল, ন্যাশনাল, স্পোর্ট। তো আমরা যদি দেখা যাচ্ছে এটা অন্য টাইপের কোনো পোস্ট, তাহলে এটাকে আমরা কি বলবো যে নতুন পোস্ট ক্যাটাগরি আমরা ক্লিক করতে পারি। এখানে আমি যদি ইউনাইটেড স্টেটের কোনো একটা ক্যাটাগরি ধরে নিলাম, এটা ইউনাইটেড স্টেট রিলেটেড একটা ক্যাটাগরিটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করলে নতুন একটা ক্যাটাগরি ওপেন হলো। তো ধরলাম এটা ইন্টারন্যাশনাল পোস্ট, এটা ইন্টারন্যাশনালও দিয়ে দিলাম। ধরলাম এটা একটা স্পোর্টসের নিউজ, এটা স্পোর্টস নিউজও দিয়ে দিলাম। ওকে, আমরা 3 ক্যাটাগরিতে পোস্টটা রাখতে পারবো। এরপর আসতেছে ট্যাগ আমরা কিভাবে দেবো, মানে সরি ট্যাগ কি জিনিস? ট্যাগ হচ্ছে গুগল এটাকে যখন কেউ আমরা যে ট্যাগটা দেবো, যদি আমি এখানে ইউএস ট্যাগ দিই, তাহলে হচ্ছে গুগল যখন গুগলে কেউ সার্চ করবে ইউএস, তখন আমাদের পোস্টটাকে নিয়ে আসবে। তো আমাদের পোস্টটাকে কখন কোথায় নিয়ে আসবে সেটা অবশ্যই নির্ভর করে এসইওর উপর, তো সেটা অন্য ব্যাপার। তো আমরা এখান থেকে ট্যাগও দিতে পারি। ওকে, কি রিলেটেড বা বল, যাই হোক এখানে রিলেটেড ট্যাগগুলো দিতে হবে। এরপর আমাদেরকে কি করতে হবে, একটা ফিচার্স ইমেজ দিতে হবে। ইমেজটা কি, এই যে সবার উপরে একটা ইমেজ থাকে, মানে মেইন যে ইমেজ, মানে পোস্টের মেইন ইমেজটাই আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে এখানকার ইমেজটাও কপি করি, আমি ইমেজটাকে ডাউনলোড করে নিই ইমেজ পিকার এক্সটেনশন দিয়ে। ইমেজটাকে ডাউনলোড করে নিলাম। সেট ফিচার্স ইমেজ, আমাদের যদি আগে লাইব্রেরিতে মানে আপলোড করা থাকে পোস্টটা, তাহলে সেখান থেকে সিলেক্ট করতে পারবো, কিংবা এখানে আপলোডে ক্লিক করে সিলেক্ট
ফাইলে ক্লিক করতে পারি, কিংবা এখানে ড্রপ ডাউন থেকে টেনে উপরে তুলে আমরা আপলোড করতে পারি। আপলোড হতে একটু সময় নিচ্ছে। ওকে, আমরা কি সেট ফিচার ইমেজ দিতে পারি। আপলোড হোক। ওকে, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রাইট অ্যান্ড এক্সার্ভ। এক্সার্ভ কি? এটা অপশনাল। মানে এক্সার্ভ কি? যখন আমাদের হোম পেজে বা অন্য কোনো পেজে, আর্কাইভ পেজে আমাদের এই পোস্টটা শো করবে, তখন আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টের কতটুকু আমরা পোস্টে শো করাবো। আমি যদি কপি করি, এইটুকু দেই। ওকে, সবার আগে আমি একই হাতে নিয়ে আসি এটাকে, আমি এইটুকু শো করাবো। কেউ পোস্ট দেখলে, মানে পোস্টের টাইটেল, ফিচার ইমেজ সাথে শুধুমাত্র এইটুকু দেখতে পারবে, এর বেশিটুকু দেখতে পারবে না। তারপর যখন এটাতে ক্লিক করবে তখন ফুল পোস্ট দেখতে পারবে। ওকে, এরপর আমাদের আর এখানে তেমন কিছু কাজ নেই। এরপর আমরা কি করব? পোস্টটাকে পাবলিশ করব। পাবলিশে ক্লিক করলাম। এখন আমি পোস্টটাকে ভিউ করি। তো আমাদের পোস্টটা এরকম আছে। তো আমরা এটাকে এখনই পোস্ট করলাম। একটা ফিচার ইমেজ দিয়েছিলাম, একটা টাইটেল দিয়েছিলাম, এবং এরপর আমরা কন্টেন্ট যেটুকু মানে দরকার আমরা সেটা দিয়েছিলাম। তো এখন আমাদের এখানে যে ডিজাইনটা আছে সেটা আস্ট্রা থিমের ডিফল্ট ডিজাইন। এখানে একটা হেডার আছে, এখানে সাইড বার আছে, সাইড বারে সার্চ অপশন, রিসেন্ট পোস্টগুলো দেখাচ্ছে, তারপর হচ্ছে রিসেন্ট কমেন্টগুলো দেখাচ্ছে, আর্কাইভ দেখাচ্ছে। তো আমরা এখন এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা আমরা কিভাবে করব এখন আমরা সেটাতে দেখব। তো আমরা পোস্ট করা দেখলাম কিভাবে আমরা পোস্ট করি। আপাতত আমরা ধরে নিলাম যে আমরা এখন পোস্ট করতে পারি। তো এরপর আমাদের ডিজাইনটা করতে গেলে টেমপ্লেটে যাইতে হবে, আর এটা অবশ্যই এলিমেন্টর প্রো প্লাগইনটা দরকার। তো আমরা এলিমেন্টর প্রো প্লাগইন আগে আপলোড করে রেখে দিয়েছি। তো আমরা টেমপ্লেটে গিয়ে একটা অ্যাড নিউ টেমপ্লেট ক্লিক করব। নতুন একটা টেমপ্লেট রেডি করব। আমরা টেমপ্লেটের কাজে এর আগে অলরেডি দেখে ফেলছি হেডার ফুটারের কাজে। তো এরপর আমরা কি করব? এখান থেকে সিলেক্ট করব সিঙ্গেল পোস্ট। এখান থেকে কি করব? সিঙ্গেল ক্লিক করব। সিঙ্গেল থেকে পোস্ট থেকে আমি এমনিতে যে কোনো একটা নাম দিয়ে রাখি, সিঙ্গেল মেইন পোস্ট টেমপ্লেট। এটা যে কোনো নাম দিলেই হবে, এটা নামের উপর কোনো কিছু ডিপেন্ড করে না। এরপর আমাদের ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করতে হবে। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার পর আমাদের সব এলিমেন্টরে নিয়ে যাবে। এরপর আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইন অনুযায়ী আমাদের মানে পোস্টগুলো যখন ভিউ করব তখন কোন ডিজাইনটা হবে। তো এখানে কিছু টেমপ্লেট আগে থেকে রেডি করা আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারি। এখান থেকে কোনো একটা, আমি এই টেমপ্লেটটা নেই, ইনসার্ট করলাম। আমাদের এই টেমপ্লেট, আমরা একটা টেমপ্লেট ইনসার্ট করলাম। তো আমাদের এখানে হেডার ফুটার আছে। আমরা যদি চাই হেডার ফুটার ছাড়া শুধুমাত্র পোস্টের টেমপ্লেটটাকে ডিজাইন করব, আমি সেটিংসে গিয়ে পেজ লেআউটটাকে চেঞ্জ করে এলিমেন্টর ক্যানভাস দেব। তাহলে হচ্ছে হেডারটা আর ফুটারটা চলে যাবে। আমাদের এখন এখানে কোনো হেডার আর ফুটার নেই। তো আমরা এখানে এখন আমাদের মতো ডিজাইন করব। এখানকার ফিচার ইমেজ কতটুকু শো করাবো, এখানে কাস্টম দেওয়া আছে ইমেজ সাইজ। আমি যদি ইমেজ সাইজকে ফুল দেই তাহলে ফুল ইমেজটা এখানে শো করবে। এরপর মানে এটা কিন্তু আমরা ডিজাইন করতেছি পোস্টের টেমপ্লেটটা,
মানে আমরা যখন একটা পোস্টে ক্লিক করব তখন সেই ডিজাইনটা কীরকম, এটা একটা ডিফল্ট ডিজাইন থাকবে, সবগুলো পোস্টের ক্ষেত্রেই এটা সমানভাবে শো করবে, মানে একই ডিজাইনটা নিয়ে নেবে। তো আমরা এখানে কি করব, অ্যাডমিন কারেন্ট অথর সোর্স যদি এখানে কাস্টম দেই, অ্যাডমিন না লিখে এটা আমরা আমাদের মতো করে ডিজাইন করব। তো আমি এটাকে রাখলাম না, আমি চাই না এরকম কিছু হোক, বা আমি ব্যক্তিগতভাবে এখানে পছন্দ করি না আর কি। তো এখানে আমি পোস্ট টাইটেলটাকে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করব। এখানে টাইপোগ্রাফিটা অনেক বেশি দেওয়া আছে, আমি এটাকে এত বেশি চাই না, আমি মোটামুটি 30 টাইপোগ্রাফি আমার জন্য পারফেক্ট। তো এরপর যে অংশটা আছে সেই অংশটাকে ধরি। তো এখানে ডেট, টাইম, টার্মস আছে, আমি চাইলে এখানে অ্যাড আইটেম, এখান থেকে কমেন্টসেও নিয়ে আসতে পারি, কতজন কমেন্ট করছে না করছে সেটাকেও দেখাতে পারি। আমি এটাকে আবার টার্মসটাকে ডিলিট করে দিতে পারি, আমি চাই না টাইম শো করুক বা টার্মস শো করুক। টার্মস বলতে এটা হচ্ছে ক্যাটাগরিটাকে এখানে মেনশন করবে, আমি চাই না এখানে করুক। আমি শুধু ডেট আর টাইম দিলাম। তো এটা আমাদের এক্সট্রার্পস। তো আমরা চাইলে এক্সট্রার্পসটাকে পোস্ট এক্সট্রার্পটাকে এটাকে যদি আমরা এখানে রাখি তাহলে এটা ডাবল হচ্ছে, তার মানে এই অংশটুকু এখানেও আসতেছে আবার এখানেও আসতেছে। তো আমি চাই না এখানে কোনো এক্সট্রার্প থাকুক, আমি এটাকে ডিলিট করে দিলাম। তো আমাদের এটা মেইন পোস্ট। এখন মেইন পোস্টের চাইলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, বা ডিজাইন আমরা যে ডিজাইনটা দরকার আমরা সেই ডিজাইনটা করবো আর কি। আমরা আমাদের মতো করে ডিজাইন করলাম। তো এখানে শেয়ারিং এর অপশন আছে, এখানে ফেসবুক, গুগল প্লাসে, প্রিন্টারেস্ট, প্রিন্ট, কেউ চাইলে পোস্টটাকে প্রিন্ট করতে পারবে, ইমেইলে করতে পারবে। আবার এখানে আমরা নতুন অপশনও ক্লিক করতে পারি, ফেসবুক না দিয়ে যদি আমি এখানে উইচ্যাট, হোয়াটসঅ্যাপে আমি কেউ চাইলে হোয়াটসঅ্যাপে এটাকে শেয়ার করতে পারবে। নতুন অপশন আমি যদি চাই যে কেউ প্রিন্ট করতে পারবে না সেটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমাদের শেয়ারের অপশনগুলো। আর এখানে হচ্ছে ফেসবুক কমেন্ট, মানে ফেসবুকের আইডি লগ ইন করে এখানে যে কেউ কমেন্ট করতে পারবে। তো এরপর আমরা আরও কী কী জিনিস অ্যাড করতে পারি, আমরা চাইলে এখানে যদি এখান থেকে যাই, তো পোস্ট টাইটেল আমরা ফিচার ইমেজ, অথর বক্স, টেবল অফ কন্টেন্ট, আমরা চাইলে এখানে রিসেন্ট পোস্টগুলোকে এখানে নিচে দিতে পারি। কিংবা রিলেটেড পোস্ট, যদি রিসেন্ট পোস্ট যদি না দেই, কিংবা এখানে যদি দেই রিলেটেড পোস্ট, রিলেটেড পোস্টের অপশনটা এখানে নেই। যাই হোক, আমরা যদি চাই ডিফল্ট কমেন্টের যে অপশনটা আছে পোস্ট কমেন্টস, আমরা এখানে পোস্ট কমেন্টসটাকেও নিয়ে আসতে পারি। এটা ডিফল্ট কমেন্ট, মানে এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কমেন্ট অপশন। তো যাই হোক, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যখন যেটা দরকার, যে টেমপ্লেটটা ডিজাইন করা দরকার, যেরকম আমরা পোস্ট দেখতে চাই আমরা চাইলে এখানে হেডার নিয়ে আসতে পারি, ফুটার নিয়ে আসতে পারি, কিংবা চাইলে আমরা ডানে একটা সাইড বারও রাখতে পারি। যাই হোক, আমরা এটা আরও ডিটেলসে দেখবো পরে। তো আমরা আপাতত এটাকে টেমপ্লেট ডিজাইন করলাম। এরপর আমরা এটাকে পাবলিশ করবো কীভাবে, এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে আমাদের কন্ডিশন ধরাইতে হবে, পোস্ট সব পোস্টের ক্ষেত্রে কি এটা শো করবে, সব পোস্টের ক্ষেত্রে এটা শো করলে আমরা এটাকে সেভ অ্যান্ড ক্লোজ দেবো। তো আমরা চাইলে এটাকে সিঙ্গেল কোনো পোস্টের জন্য, মানে আমরা এক একটা পোস্টের জন্য এক একটা ডিজাইন করব, সেটাও সম্ভব। সেটা আমরা অন্য আরেকটা টেমপ্লেট ডিজাইন করে অন্য পোস্টের জন্য ডিজাইন করতে পারবো। এখন সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। তো আমি এখন যদি এই পোস্টটাকে আবার ভিজিট করি তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে এখন আমরা এই পোস্টটাকে দেখতেছি, আমরা যে টেমপ্লেটটা ডিজাইন করেছি সেই টেমপ্লেটটাতে আমাদের মানে পোস্টটা সেই টেমপ্লেট অনুযায়ী ডিজাইনটা চলে আসছে। তো আমরা যদি অন্য আরেকটা পোস্ট ভিউ করি, আমি ড্যাশবোর্ডে চলে যাই, আমি
অল পোস্টগুলো ভিউ করবো এখন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কে পোস্টটা করছে, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় নিউজ পেপার সাইটগুলোর অনেককে এডিটরের রোল দেওয়া যায়। সেই এডিটর যদি পোস্ট করে তাহলে এখানে এডিটর বা কারো নাম দিয়ে সেটাকে পোস্ট করা যায়। তো আমরা এখান থেকে সেটা দেখতে পাবো ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরিতে এই পোস্টটা আছে, আর ট্যাগ কোন কোন ট্যাগ দেওয়া আছে, কখন পাবলিশ হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা আগের একটা পোস্ট ভিউ করি যে আগের পোস্টটাকেও সেম ডিজাইনটা পেয়েছে কিনা। তো আগের পোস্টটাতে দেখতেছি আমরা যে ডিজাইনটা এখন করলাম সেই ডিজাইনটার সেম ডিজাইনটা আগের পোস্টটাতেও হয়ে গেছে। তো আমরা এভাবেই পোস্ট টেমপ্লেট ডিজাইন করতে পারি। তো আমরা এখন থেকে কি পারি, আমরা একটা পোস্ট ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে পারি এবং ওয়ার্ডপ্রেসের পোস্টের টেমপ্লেট কিভাবে আমরা ডিজাইন করব সেটা দেখে নিলাম। ওকে, ধন্যবাদ।